সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত। আমি কথা বলছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান নিয়ে। এই ধানটি আপনারা ইতিপূর্বে আমার কাছ থেকে অনেকেই বীজ নিয়েছেন। সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা বা ডিস্ট্রিক্ট নেই যে আমার কাছ থেকে এই বীজ নিয়ে রোপণ না করেছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমার এই ধান ছড়ায় ছিটায় গেছে ইনশাল্লাহ, এবং প্রত্যেক জায়গা থেকে ফিডব্যাক আসছে যে আলহামদুলিল্লাহ, মানে প্রথমেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। তার মানে প্রত্যেকেরই ইনশাল্লাহ এই ধানটার ফলন চমৎকার ফলন হয়েছে এবং খুব সুন্দর ফলন হয়েছে। তো আপনারা যখন ফোন দিয়ে খুশি সংবাদটা জানান তখন আমিও ইনশাল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ তাআলার রহমতে মনটা একদম ভরে যায় যখন আপনারা খুশির সংবাদটা আমার এখানে প্রকাশ করেন যে ধান ভালো হয়েছে। আর এটাই কিন্তু আমার মানে চাওয়া পাওয়া, যে আপনারা আমার কাছ থেকে যাতে বীজ নিয়ে ভালো ফলন ফলাইতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো ফলন দেন ইনশাআল্লাহ, সেই চাওয়া পাওয়া। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এই রড মিনিকেট ধান সম্পর্কে। অর্থাৎ রোপণ থেকে একদম হারভেস্ট পর্যন্ত আপনাদের কী করণীয়, কী করলে এই ধানের ফলন অত্যন্ত চমৎকার ফলন পাবেন, অর্থাৎ প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন পাবেন। প্রথমে আপনাকে বীজ বাছাইকরণ করতে হবে। ভালো বীজে ভালো ফলন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যতগুলো বীজ করি ইনশাল্লাহ রোগামুক্ত, মানে রোগমুক্ত বীজ রাখার সর্বোচ্চ চেষ্টা করি, এবং সর্বোচ্চ ভালো মানের বীজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমি। এখন আসি এই ধানটা রোপণ করতে গেলে আপনাদেরকে কি করতে হবে। প্রথমে আপনাকে এই জমি বীজতলা রোপণ করতে হবে, ভালো বীজ সংগ্রহ করতে হবে। ভালো বীজে করে ভালো জায়গায়, অর্থাৎ রৌদ্রময় জায়গা, এরকম জায়গাতে বীজতলা করতে হবে। বীজতলায় বীজের মাটি শোধন করে নিতে হবে। কার্বোডাজিম গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে মাটি শোধন করে নিতে হবে। এরপর আপনাকে বীজতলায় পটাশ, যদি প্রয়োজন পড়ে এমওপি, ডিএপি প্রয়োজন পড়লে দিবেন। ডিএপি দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই, তবে জিপসাম এবং পটাশ প্রতি 1 শতাংশে হাফ কেজি করে দিয়ে তারপরে আপনারা বীজতলা তৈরি করবেন, ওইখানে বীজ ফেলবেন। আর মূল জমিতে রোপণ করার আগে আপনারা 30 থেকে 35 দিনের চারা রোপণ করবেন। মূল জমিতে রোপণ করার আগে আপনাকে অবশ্যই বীজটা শোধন করে নিতে হবে। সেটা হচ্ছে কার্বোডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে। সেটা আপনি বীজ, অর্থাৎ চারাটা একদম কার্বোডাজিম গ্রুপের ওষুধ থেকে ভিজায়ও নিতে পারেন, অথবা 2-1 দিন আগে স্প্রে করে ওই চারাটা উঠায়ও নিয়ে লাগাইতে পারেন। আর বীজটা আপনাকে রোপণ করতে হবে 30 থেকে 35 দিনের চারা। প্রত্যেক গুছিতে 3 থেকে 4টি চারা রোপণ দিয়ে তারপরে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, আর সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে 3 থেকে 4টি চারা দিয়ে রোপণ করতে হবে। চারা রোপণের আগে আপনাদেরকে জমিতে ডিএপি, পটাশ, জিপসাম, ম্যাগনেসিয়াম, বোরন এইসব দিয়ে তারপরে মানে সেচ চাষের সময় এইগুলো দিয়ে সেটা তারপরে বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করার পরে 15 থেকে 20 দিন বয়সে টোটাল 42 কেজি ইউরিয়া দিবেন জমিতে 3 কিস্তিতে। প্রথম 42 দিনে 50%, 15 থেকে 20 দিনে। তারপরে 35 থেকে 40 দিন বয়সে 30%, এবং 40 থেকে 45 দিন বয়সে, 60 দিন বয়সে, 50 থেকে 60 দিন বয়সে আপনার 8% ইউরিয়া, এবং প্রতি 33 শতকে 7 কেজি এমওপি পটাশ দিয়ে ছিটায় দিতে হবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। একদম শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন পাবেন। আর এই ধানটি অত্যন্ত চিকন, ভাত খেতে সুস্বাদু, ঝরঝরে, এবং ধানটির উচ্চতা বৃদান 29 সমপরিমাণ উচ্চতা হয়, অর্থাৎ 3.5 থেকে 4 ফিট হয়। গাছটা অত্যন্ত শক্তিশালী, হেলে পড়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, যার কারণে এর নামকরণ করা হয়েছে রড মিনিকেট। এই রড মিনিকেট অন্য ধানের চেয়ে আপনি 33 শতকে বিঘায়
আপনার 30 থেকে 38 মণ পর্যন্ত ফলন আসতে পারে। আর এই ধানটা আপনি বাজারে যে অন্যান্য ধানগুলো আছে ওইগুলো ধানের চেয়ে প্রতি মনে কম করে হলেও 200 টাকা বেশি বিক্রি করতে পারবেন। একদিকে ফলন পাচ্ছেন বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানটা ব্লাস্ট মুক্ত। এই ধানে ব্লাস্ট ধরে না, অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ খুবই কম। একটি আদর্শ ধান বলা যেতে পারে। এটি একটি ইন্ডিয়ান জাত। ইতিমধ্যে সারা বাংলাদেশে এটার ব্যাপকতা ছয় লাভ করেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমি মনে করছি যে এই ধানটি সারা বাংলাদেশের 50% জমিতে ইনশাআল্লাহ চাষাবাদ শুরু হয়ে যাবে। তাই আমি আমার এই কথাগুলো আপনারা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোপণের পরে 3 বার ছত্রাকনাশক দিবেন। ছত্রাকনাশক না দিলেও সমস্যা নেই, তবে আগাম সতর্ক থাকা ভালো। এই বলে আমি আমার পরিচয় জানিয়ে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল। পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল। শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।